আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমি আসলে আমাদের দেশে অনেক বড় একটা প্রবলেম নিয়ে ভিডিওটা তৈরি করছি, মানে কথা বলবো। সেটা হচ্ছে প্রবলেমস অফ আওয়ার এডুকেশন কারিকুলাম, এডুকেশন সিস্টেম। সো এই যে আমরা বলি আমাদের দেশের মানুষজন চাকরি পায় না, তারপর কোথাও গিয়ে কোনো ধরনের কোনো ভ্যালু পায় না, কেন পায় না? মেইন প্রবলেম হচ্ছে আমার এডুকেশন সিস্টেমের। সো আমরা আমি এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমটা হচ্ছে যাদের সম্মান করা উচিত তাদের আমাদের সম্মান দেওয়া হয় না। যেমন আমাদের টেক্সট বুকে যে গল্পগুলো থাকে সেগুলোতে আজাইরা সব বানানো গল্প অ্যাড করা হয়, যেটার কোনো ধরনের কোনো রিয়েলিস্টিক ভ্যালু নাই, কিছুই নাই, মানে যেটা বাস্তবে ঘটা সম্ভবই না। সো ওটা আমাদের পড়াশোনার প্রয়োজন নেই, বাট এরপরও বানানো হয়। বাট আমাদের দেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত কিছু করে গেছে, তার সম্পর্কে কোথাও কিছু নাই। ইভেন এই যে শরীফ ওসমান হাদি মারা গেল, যে তাকে নিয়েও কোনো কিছু করা হয়নি। জুলাই অভ্যুত্থান নিয়ে করা হয়েছে, বাট নট সো হিউজ। এখানে হিউজ কিছু লেখাই হয়নি, জাস্ট হালকা কিছু লেখা হয়েছে। কিন্তু এই যে ডক্টর ইউনূসকে নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছে হচ্ছে ইউএসের কারিকুলামে, অ্যান্ড জাপানের কারিকুলামে শরীফ ওসমান হাদিকে নিয়ে লেসন করা হয়েছে। কিন্তু এটা আমাদের দেশে এগুলোর কোনো ধরনের কোনো ভ্যালুই নাই। সো স্বাভাবিকভাবেই তাদের সম্মান না করলে অবশ্যই আমাদের কোনো না কোনো প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো নেক্সট আসে হচ্ছে মুখস্থকে অনেক বেশি প্রাধান্য দেয়। মানে টিচারদের কথা হচ্ছে তোমরা কিছু বোঝো বা না বোঝো তোমরা মুখস্থ করে ফেলো, বাট ট্রাস্ট মি ইট উইল নট ওয়ার্ক। আমি জানি না যারা জাস্ট মুখস্থ বিদ্যা নিয়ে বের হয়ে আসে ওদের ফিউচারে কী হবে, বিকজ মুখস্থ ওয়ার্ল্ডে কোনো কিছুতেই কাজে দেয় না। আমি যদি সায়েন্সের ইয়াতে আসি, তাহলে এই যে নানারকম সায়েন্টিস্টরা আছে, ওরা যে কোনো এক্সপেরিমেন্ট করার সময় যে কনস্ট্যান্টগুলো ইউজ করে ওগুলো কি তারা মুখস্থ করে? কখনোই না। ওগুলো ওরা মুখস্থ না করে যেটা করে, সবসময় তারা এটা আগে থেকেই সব কিছু জোগাড় করে রাখে মানগুলো, অ্যান্ড তারা অন্যান্য সব জায়গা থেকে নানারকম এক্সপেরিমেন্টের জন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে, অ্যান্ড দেন এক্সপেরিমেন্ট করে। ওরা দেন রেজাল্ট রেকর্ড করে। এখানে ওরা টোটালি নিজেদের ইন্টেলিজেন্সটা কাজে লাগে, নট মেমোরি। কারণ মেমোরি কাজে লাগে খুব একটা কিছু করা যায় না, বাট ইন্টেলিজেন্সের ভ্যালু আমাদের দেশে একেবারেই দেওয়া হয় না। ভাবে যে মুখস্থ করে দিলেই সব, বাট একটা জিনিস মুখস্থ করলে এটা কতদিনই বা মাথায় থাকে? আচ্ছা ধরে নিলাম জাস্ট যেই বছর ওই চ্যাপ্টারটা আমরা পড়তেছি জাস্ট ওই বছরই মাথায় থাকলো, এরপর তো এটা কোনো কাজেই আসবে না। সো আসলে কী হবে মুখস্থ করে? কিছুই হবে না। অ্যান্ড দেন হচ্ছে এই যে মুখস্থ আবার না লিখলে দেখা যায় যে পরীক্ষায় একেবারেই মার্কস দেয় না, কমায় দেয়। সো আমাদের বাধ্য হয়ে মুখস্থ করা লাগে, একদম হুবহু তারা চায় অ্যান্সার। এরপরে আসি লিটারেচারকে লেসনের আওতায় নিয়ে আসা। লিটারেচার ইজ নট পারফেক্ট ফর লার্নিং, বিকজ লিটারেচার হচ্ছে মানুষের জাস্ট মনের ক্ষুধা মেটানোর জন্য, নট এটা কোনো একটা লেসন। আমাদের দেশে লিটারেচারের শব্দের অর্থ শেখা, ইয়া ইটস গুড, বাট তাই বলে একটা লেখক এখানে কী বোঝাতে চাইছে সেটা তো অবশ্যই আমাদের বোঝার কথা না, বোঝার দরকার নাই। এরপরেও সেটা বোঝানো হয়, অথচ এখানে কোনো ধরনের কোনো প্রবন্ধ অ্যাড করা হয় না। ক্লাস 11-12 যে একটা অ্যাড করা হয়, 9-10 যে একটা অ্যাড করা হয়, ছোটোবেলা আরও এটা হয় না। সো এটা আসলে কোনো কাজেই আসে না। তারপর প্র্যাকটিক্যালের কোনো ভ্যালু নেই। আমাদের দেশে যেটা করা হয় হচ্ছে খাতা কলমে আমরা কত ম্যাথ করতে পারবো, কত কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারবো, আমাদের এটা দেখা হয়। কিন্তু কখনোই এটা দেখা হয় না যে আমরা প্র্যাকটিক্যালি কতটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। কারণ ধরা গেল যে যেমন আমি এসএসসিতে আমার ম্যাথমেটিক্সে আমি 97 পেয়েছিলাম, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটাতেই 97। সো এখন আমার কথা হচ্ছে আমি পেয়েছি 97, আবার ফিজিক্সে 96, এই যে এই নাম্বারটা আমি পেলাম। কিন্তু আমাকে যদি ওই সেম জিনিসগুলো প্র্যাকটিক্যালি করতে দেওয়া হয় আমি কিছুই পারবো না, তখন আমি জাস্ট বোকা হয়ে যাব। সো আসলে এখন ওদের ধারণা যে প্র্যাকটিক্যাল করলে ক্যালকুলেশন করা যায় না। আমাদের 9-10-11-12 জাস্ট 25 মার্কসের একটা প্র্যাকটিক্যাল অপশন আছে, বাট সেটার কোনো ধরনের কোনো ভ্যালুই দেওয়া হয় না। ইভেন আমাদের ল্যাবেও আমাদেরকে আমাদের মনের মতো করে যখন ইচ্ছা তখন প্র্যাকটিক্যাল করতে দেওয়া হয় না। টিচার যখন নিয়ে যাবে জাস্ট তখন আমরা করতে পারবো, আদারওয়াইজ উই হ্যাভ নো রাইট টু এন্টার ইন আওয়ার ল্যাব। সো এটা অনেক বড় একটা সমস্যা। কারণ আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা না করলে আমরা আমাদের পার্সোনাল লাইফে বলি, আমাদের ভার্সিটি লাইফে বলি, বা আমরা যদি এই ধরনের জবে যাই তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমরা সেই কাজটা কীভাবে করবো? সো এটা আসলে একেবারেই করা যাবে না, বাট কিছু করার নেই, আমরা বাধ্য। দেন নিজের চয়েসের প্রাধান্য নেই, আসলে প্রাধান্য নেই। আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা কোন ডিপার্টমেন্টে যাব। ক্লাস 8-এ যারা সবচেয়ে ভালো করবে তারা সায়েন্সে যাবে, যারা একটু খারাপ তারা কমার্সে, যারা সবচেয়ে খারাপ আর্টসে। কেন ভাই? কারণ একটা স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্টে ভালো নাই করতে পারে, সে তো অন্য কিছুও ভালো পারে। এটা তো টোটালি আসলে অনধিকার চর্চা, এটা তো একেবারেই না গলানো উচিত না। সো এটা খুব একটা বাজে জিনিস। আর যে যেটা পারবে সে তো সেটা নিয়েই পড়বে, তাই না? এত রেজাল্টের উপর আসলে নির্ভর করানো উচিত না। ক্লাসের যে প্রাইভেট ইম্পর্টেন্ট। টিচাররা কী করে? ক্লাসে উড়াধুরা পড়ে, তারপর রেজাল্টের সময় স্টুডেন্টকে বকাঝকা করে। আর স্টুডেন্টের বাবা মা কী করে? তাদেরকে না এরকম টিচারের কাছে পড়ে। বাট ওয়াই দিস? এটা করে তো কোনো লাভ নেই। যদি আমাদের ক্লাসে রেগুলার যেতে হয় আমরা কেন প্রাইভেট পড়বো? আবার যদি আমাদের ক্লাসে না পড়ে আমরা কেন ক্লাসে যাবো? আমরা তো প্রাইভেটই পড়বো। সো এটাও কোনো কাজের না।
অন্যান্য দেশে ফরেনে অলওয়েজ ক্লাসের লেসনটা মেইন হয়, ওরা কোনো ধরনের কোনো টিচার কাছে পড়ে না, অ্যান্ড ওরা ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করে আসে, ওদের বাসায় কোনো পড়াশোনা থাকে না, যার কারণে দেখা যায় যে ওদের স্কুলগুলো হয় একদম সকাল থেকে রাত পর্যন্ত। আর কলেজ ইউনিভার্সিটিতে ওরা জাস্ট থিসিস করে রিসার্চ করে, সো ওরা ওই সময় খুবই শান্তিতে থাকে, ওদের এসব আজাইরা পরীক্ষা মুখস্থ টুখস্থে কোনো প্যারাই নাই, ওরা খুবই এনজয় করে ওদের লার্নিংটা। এরপর হচ্ছে অযথা কোনো একটা কিছু হলে খালি টাকা, ও একটা স্টুডেন্ট কোনো কিছুতে ফেল করলো, তার রিটেস্ট নিতে হলে টাকা নেবে, তারপর মডেল টেস্ট বা এক্সট্রা কেয়ার নিতে হলে টাকা নেবে, কেন? স্কুলেরই তো দায়িত্ব, ইনস্টিটিউশনটারই তো দায়িত্ব যে স্টুডেন্টটা যাতে ভালো হয় সেই চেষ্টা করা, এটার জন্য প্যারেন্টস কেন দায়ী থাকবে? আর যদি প্যারেন্টই দায়ী থাকে তাই তো তাকে স্কুলে ভর্তি করার কোনো প্রয়োজনই ছিল না, সো স্কুলে কেন তাকে ভর্তি করা হয়েছে? অবশ্যই শেখানোর জন্য। এবার অ্যাডমিশনে নিজের চয়েসের কোনো ভ্যালু নাই, আমাদের দেশে অ্যাডমিশনে নিজের চয়েসের কোনো ভ্যালু দেওয়া হয় না, অথচ ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। কারণ ওই সময় যদি আমরা ঠিকমতো নিজের পছন্দের ক্যারিয়ারটা সাবজেক্টটা চুজ করতে না পারি, এটা আমাদের ক্যারিয়ারে অনেক বড় একটা এফেক্ট পড়ে এবং খুবই ব্যাড এফেক্ট, যেটা পরবর্তীতে খুবই আমাদের জব সেক্টরে একটা নেগেটিভ এফেক্ট ফেলে। দেখুন, অ্যান্ড এই জন্যেই আসলে বাংলাদেশে বেকার এত বেশি, অ্যান্ড চাকরি খুব একটা পায় না। অ্যান্ড হচ্ছে লাস্টলি নৈতিকতা, আমাদের দেশে কোনো ধরনের কোনো নৈতিক কিছুর কোনো ভ্যালু নাই। স্টুডেন্টদেরকে টিচাররা শিখায় দেয় তারা কীভাবে 2 নাম্বারই করবে, বাট কখনোই স্টুডেন্টটাকে সেই টিচারটা ভালো করতে চায় না। সো দ্যাটস ইট।